ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো শুধু গল্প নয়, এগুলো মানুষের ঈমান জাগিয়ে তোলে। তেমনই এক হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা সাহাবী হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু আনহুর। মদিনায় তখন কঠিন সময়, মুসলমানদের বিরুদ্ধে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কুরাইশরা। সেই সময়েই হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিয়ে হয়। জীবনের সবচেয়ে আনন্দের রাত, নতুন সংসারের শুরু। কিন্তু একজন সত্যিকারের মুমিনের জীবনে আল্লাহর ডাকে সাড়া দেওয়াই সবচেয়ে বড়। পরদিন ভরে খবর এলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিয়ে উহুদের ময়দানে যাচ্ছেন। এই খবর শুনে হানজালা রাদিয়াল্লাহু আনহুর হৃদয় অস্থির হয়ে উঠল। তিনি ভাবলেন, রাসূল সাল্লাল্লাহু যুদ্ধের ময়দানে, আর আমি কি ঘরে বসে থাকব? তিনি তখন স্ত্রীকে বললেন, আমাকে যেতে হবে। তিনি জানতেন হয়তো আর ফিরে আসা হবে না, তবুও ঈমানের শক্তি তাকে থামাতে পারেনি। সেই সময় তিনি জানাবাত অবস্থায় ছিলেন, গোসল করা দরকার ছিল, কিন্তু যুদ্ধের ডাক এত তীব্র ছিল যে তিনি আর দেরি করলেন না। তিনি তাড়াতাড়ি ঘোড়ায় চড়ে উহুদের যুদ্ধক্ষেত্রে চলে গেলেন। উহুদের ময়দানে তখন তীব্র যুদ্ধ চলছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু সাহসিকতার সাথে লড়াই করতে লাগলেন। তিনি শত্রুদের মোকাবিলা করলেন বীরের মতো। ইতিহাসে বর্ণনা আছে, তিনি শত্রু সেনাপতি আবু সুফিয়ানের কাছাকাছি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। কিন্তু যুদ্ধের ময়দান খুবই কঠিন। একসময় শত্রুর আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পর এক আশ্চর্য ঘটনা ঘটল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা কি জানো আমি কি দেখেছি? তিনি বললেন, আমি দেখেছি ফেরেশতারা আকাশ থেকে নেমে হানজালাকে মেঘের পানিতে গোসল করাচ্ছে। সাহাবীরা অবাক হয়ে গেলেন। পরে যখন তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন, তিনি জানাবাত অবস্থায় ঘর থেকে বের হয়েছিলেন, গোসল করার সুযোগ পাননি। তখন সবাই বুঝতে পারল, মানুষ তাকে গোসল করাতে পারেনি, কিন্তু আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন যে ফেরেশতারাই তাকে গোসল করিয়েছে। সেই দিন থেকে ইতিহাস তাকে একটি বিশেষ নামে স্মরণ করে, গাসিলুল মালাইকা, অর্থাৎ যাকে ফেরেশতারা গোসল করিয়েছে। এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়, যে মানুষ সত্যিকারের নিয়ত নিয়ে আল্লাহর পথে এগিয়ে যায়, আল্লাহ তাকে এমন সম্মান দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। হানজালা রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের মনে করিয়ে দেয়, এই দুনিয়ার আরাম সাময়িক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। এ কারণেই ইসলামের ইতিহাসে তার নাম আজও আলো হয়ে